হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার বেস্টি সোনিয়ার আইবুড়ো ভাতের গল্প নিয়ে। তার বিয়ে হয়েছে এপ্রিল মাসের 28 তারিখে, আর ফেব্রুয়ারি মাসে আমি আমার ব্যাঙ্গালোরের বাড়িতে তাকে আইবুড়ো ভাত খাওয়াই। তখন কিছু কারণবশত এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা এই আইবুড়ো ভাতের দিনটা মজা করে হই হুল্লোড় করে কাটালাম। গত ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে আমার জন্মদিনে আমার বেস্টি সোনিয়া আর তার হাজব্যান্ড ওরা দুজনেই এসেছিল, যদিও ওটা তাদের বিয়ের পরে প্রথম আমাদের বাড়িতে আসা। সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমার নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে কতটা ভালো লাগে। যতটুকু পারি তার মধ্যেও ইচ্ছে করে নিজে রান্না করে নিজের হাতে কাউকে খাওয়াই। তো এখানে প্রথমেই ভাজাভুজিগুলো আমি করে নিয়েছি, আর এইদিকে চলছে শাক ভাজা, আর আরেকদিকে বসিয়েছি মাছ। ঝাল, আর এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে ভাত, আর এটা আমি একটা সুইট বানাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড এই কুমড়ো পাতা দিয়ে চিংড়ির ঝাল বানাবার জন্য। এই কুমড়ো পাতাটা আমার নিজের হাতে লাগানো ব্যালকনির টবের গাছের, তাই জন্য আরও ভালো লাগছিল। একদম ফ্রেশ অর্গ্যানিক বারান্দা থেকে তুলে এনে এখানে রান্না করছি। তো এই দেখুন চিংড়িগুলো সবকটা ক্লিন করে রাখা হয়েছে। এটা হচ্ছে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সর্ষে বাটার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে চিংড়ির সাথে মিলিয়ে তারপরে ওটাকে কুমড়ো পাতার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে 20 মিনিট ঢেকে রান্না করলেই আপনার রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে কুমড়ো পাতা দিয়ে সর্ষের ঝাল। ভীষণ ভালো হয় খেতে, কখনো বানিয়ে দেখবেন। আসলে আমার না এইরকম বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে, আর সেই রকম রান্না করে কাউকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে। তাই ভাবলাম ও যেহেতু আসছে, আমার নিজের গাছের কুমড়ো পাতা দিয়ে একটা অন্য রকমের ডিশ বানালে কেমন হয়। সোনিয়া হচ্ছে আমার কলেজের বন্ধু। আমরা দুজনে একসাথে একই রুমে হস্টেলে থাকতাম। ওর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড ঘাটশিলায়, আর আমি তো জানিনি ত্রিপুরা থেকে। তো দুজনে একসাথে খুব মজা করে থাকতাম, একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আমাদের বন্ডিংটাই অন্য রকমের ছিল। যত ধরনের মনের কথা আছে একজন একজনের সাথে শেয়ার করতাম। আর ভগবানের এটাই লীলা যে শেষমেশ আমাদেরকে একই শহরে নয় একই বিল্ডিংয়ে নিয়ে এসছে। ওই জন্যই ও যেখানে বাড়ি কিনেছে সেম জায়গাতে আমিও বাড়ি কিনেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দেবো, আর 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এখন জাস্ট অপেক্ষা সে কখন আসে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কতটুকু ভালো লাগছে যে আমার বেস্টের বিয়ে হচ্ছে আর আমি তাকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আমার খাবার বানানো আর সাজানো ডান, সোনিয়াও চলে এসছে। তো কি কি বানানো হয়েছে আজকে? এখানে আছে ভাত, তার সাথে আছে আলু ভাজা, শিম ভাজা, বিন ভাজা, কুদরি ভাজা, পুঁটি মাছ ভাজা, শাক ভাজা, ভিন্ডি ভাজা আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের 7 রকমের ভাজা। তারপরে হচ্ছে ডাল, এটা হচ্ছে মাছের ঝুড়ি বা মাছ ভুনা, এটা হচ্ছে চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে সর্ষে ঝাল, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে চিকেন কষা, দই, আর তার সাথে আছে টেন্ডার কোকোনাট আইসক্রিম, মোহিতো, এটা হচ্ছে অরেঞ্জ মোহিতো, এটা হচ্ছে রোজ ওয়াটার, এটা হচ্ছে সুইট লাস্সি, সালাড, কাজু কাতলি মিষ্টি, আমের চাটনি আর জল। সোনিয়া আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, হস্টেল এক রুমে হস্টেলে থেকেছি। তো ও অন্য ডিপার্টমেন্ট থেকে ছিল, আমি অন্য ডিপার্টমেন্ট থেকে ছিলাম, কিন্তু দুজনে একসাথে যেহেতু হস্টেলে থাকতাম তো আমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং। অ্যান্ড ও অনেক কিছুতে আমার লাইফে জড়িত। ফার্স্ট ইজ আমার হাজব্যান্ড, থ্রু ওই আমি আমার পরিচয় হয়, বিকজ ওর বাড়িতে গিয়েই আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়। দ্যাট ইজ ওয়ান।
সেকেন্ড ইজ আমার বাড়ি, আমি আমার আইবুড়ো ভাত খেতে 2022-তে ওর বাড়িতে আসি। ওর বাড়িতে এসে ওর বিল্ডিংয়ে আমাদের ঘর পছন্দ হয় অ্যান্ড ইমিডিয়েটলি কি করে জানি না বাই গড গ্রেস সেম বিল্ডিংয়ে আমরাও ঘর নিই। তো এখন আমরা শুধু মানে আমরা উই হ্যাভ স্টার্টেড ফ্রম হস্টেল মেটস, রুমমেটস টু নাও বিল্ডিং মেটস। তো দুজনে এখন একই বিল্ডিংয়ে থাকি আর আগামীতে ওর নতুন জীবন স্টার্ট হতে যাচ্ছে, ওই জন্য আমাদের বাড়ি থেকে ওর প্রথম আইবুড়ো ভাত স্টার্ট অ্যান্ড অবভিয়াসলি দিস হ্যাজ টু বি স্পেশাল। তো আমরা যতটুকু পসিবল ততটুকু করার চেষ্টা করেছি। ম্যাডাম, দিস ইজ ফর ইউ। তো কেমন লাগছে এবার তুই বল। Unbelievable, like this is so special for me. এটা আমার প্রথম আইবুড়ো ভাত। I am overwhelmed, I should say. মানে this is so special and so unbelievable, and this is so special because this is my first আইবুড়ো ভাত। মানে I am so happy. Thank you so much for everything. Thank you. It's my pleasure. চল তাহলে তুই এবার শুরু কর। কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস। ঠিক আছে, তাহলে তুই স্টার্ট কর। কি দিয়ে স্টার্ট করবি বল। Congratulations, Pushu. Thank you. কংগ্রাচুলেশনস। মানে একটা আলাদা টাইপের ফিল আছে ওর। Honestly, ভাই, I'm telling you. পাশে বসে গেছেন উনিও খেতে, আর আমাদের নতুন বউয়ের খাবার চলছে। নতুন বউ না, হবু বউয়ের খাওয়া চলছে। আর এই যে পাশে বসে আছেন আমার পাতিদেব। এর সোনিয়ার বাড়িতেই আমি একে প্রথম দেখেছি। আমি গেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর আসার পরে সোনিয়ার বাড়িতে, অ্যান্ড হি ওয়াজ দেয়ার, অ্যান্ড ওখান থেকেই বাস সেই যে পিছা নিয়েছে, বাস কন্টিনিউড। বেশি দিন বেশি দিন একটু প্লিজ প্লিজ এক বাস 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 আরেকবার। আদিশা প্লিজ ঠিক আছে? বাস সরি অনেক কিছু তোকে শেষ করতে হবে। তুই এত কিছু বানিয়েছিস, আমি কি করে খাবো এত ভাত? বাপ রে পারবি খেতে। ও মাই গড, পারছি না। হ্যাঁ, আরো খাওয়াবো না এরপরে। বেশ পারছি না। এখনো মকটেলটা বাকি আছে। কোল্ড কফি বাকি। কোল্ড কফি দিয়ে আইবুড়ো ভাত শেষ হবে। কি দিয়ে আইবুড়ো ভাত শেষ হবে? কোল্ড কফি বিকেলে। আর আমার অবস্থা থাকবে না কিছু খাবার, প্লিজ আমাকে বাঁচাও। কোনো অসুবিধা নেই, তোর বাড়ি অনেক দূরে, ক্যাব বুক করতে হবে এরকম বিষয় নেই। এখানে লিফটে নিচে পারলে এখানে ঘুমিয়ে যাবি, হ্যাঁ, কোনো ঘুমিয়ে অসুবিধা নেই, যা। একটু ঘুমিয়ে যাবি। দিয়ে উঠে খাবি। বাপ রে বাপ রে বাপ। কে কি পুরো আজকে তুই না বলতে পারবি না। আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা খুব এনজয় করেছি। তুই বল তোর কিরকম লেগেছে? আমি খুব এনজয় করেছি, খুব খুব খুব। এত খাইয়েছে, মানে আমি জাস্ট পেটে স্টিল টু এন্ড উইথ। To end with this, let's cheers. Cheers.